আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লাউ পাতা দিয়ে একটি স্পেশাল ভর্তা বানাবো। গাছ থেকে পেড়ে আনা এই লাউ পাতাগুলো দেখলেই আপনি মন ভরে যাবে আপনার। এই লাউ পাতাগুলো আমরা ভালো করে কেটে নিচ্ছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে আমরা কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, কারণ ঝাল আমার ভীষণ পছন্দ। যদি মরিচ থাকে সাথে তাহলে তো কোনো কথা নেই, ভর্তার স্বাদ হচ্ছে ঝাল। এবার আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে লাউ পাতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। লাউ পাতাগুলো সিদ্ধ হতে থাকুক, এইদিকে আমরা চলে এলাম চিংড়ি মাছে। এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, এগুলোকে এখন আমরা ভেজে নিব। তারপর আমরা এগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তারপর চলে যাব আমরা বাটাবাটিতে। টানটানা, আমাদের বাটা রেডি। আমরা এতে শুকনো মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমরা ভালো করে বেটে নিব। আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের সিদ্ধ করা লাউ পাতাগুলোকে। এই তো আমরা লাউ পাতাগুলোকে বেটে নিচ্ছি। এখন চিংড়ি মাছের পালা। আমরা চিংড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিব। আস্তে আস্তে আমরা সম্পূর্ণ মাছগুলোকে নিয়ে বেটে নিব। তারপরেই তো হয়ে যাবে আমাদের ভর্তা রেডি। আপনি আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। ঝাল, লবণ এগুলো একদম নির্ভর করবে আপনার স্বাদের উপর। এখন আমরা চিংড়িগুলোকে, বাটা চিংড়ি আর লাউ পাতাগুলো মিক্সড করে নিলাম। এবার পেঁয়াজ দিয়ে নিচ্ছি, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলে ভর্তা যত মাখাবেন স্বাদ তত বেড়ে যাবে। ফাইনালি আমাদের ভর্তাটা একদম রেডি, জাস্ট সার্ভ করার পালা। আই হোপ আপনারা টেস্ট করলে এটার স্বাদটা বুঝতে পারবেন। অসাধারণ ছিল এই ভর্তাটা। আমার তো এখনো জিভ দিয়ে পানি পড়ছে।